আজকে আমাদের আজমিরা হসপিটালে আরও দুইটা ছেলে বাবু হলো মাশাআল্লাহ। দুইটা ছেলে বাবুই মাশাআল্লাহ অনেক হেলদি। এই বাবুটা হয়েছে মধ্যরাতে 3 কেজি 100 গ্রাম, এই বাবু হচ্ছে 3 কেজি 800 গ্রাম। দুইটা বাবুরই ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই বাবুটা আমার হচ্ছে দ্বিতীয় বাবু আর এটা হচ্ছে প্রথম বাবু। তো যাই হোক, দুইটা বাবুই ভালো আছে, দুইটা বাবুর মাও ভালো আছে, অনেক ধৈর্যশীল ছিল। বাড়ি দুজনের বাড়ি কোথায় মনে নাই। তো যাই হোক, যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। আর এই বাবুটা কিন্তু নর্মালি হয়নি, এই বাবুটা সি সেকশনে হয়েছে। ওনারা আসলে ডেট পার হওয়ার পরেও 14 দিন অপেক্ষা করেছে, কিন্তু 1 ফিঙ্গারের পরে আর ওপেন হচ্ছিল না, আর কোনো প্রোগ্রেস হচ্ছিল না। পরবর্তীতে আমরা আসলে আর অপেক্ষা করিনি, কারণ যদি খারাপ কিছু হয়ে যায় এই কারণে সি সেকশন করতে হয়েছে এই বাবুটাকে। আর এই বাবুটা সুন্দর করে নর্মালি হয়ে গেছে। ওনার আসলে ভয় পাচ্ছিল এর আগে, ওনার ছেলে বাবুর পর আরেকটা ছেলে বাবু। ওনার এর আগে ডায়াবেটিস ছিল, ওনার প্রেশারের সমস্যা ছিল, এইসব নিয়ে উনি আসলে নর্মাল ডেলিভারিতে বেশ ভয় পাচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে অন্য জায়গায় সি সেকশনের কথা বলেছিল, কিন্তু আমাদের এখানে আসার পর আমরা বললাম যে না, যেহেতু প্রথমটা নর্মাল ডেলিভারি, তো এবার আমরা দেখি, ট্রাই করে দেখি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে যেরকম ভেবেছিলাম সেরকমই খুব স্মুথলি হয়ে গেছে, কোনো কষ্টই হয়নি। আসলে কষ্ট তো হবেই, কিন্তু প্রথম বাচ্চা হওয়ার সময় যেমন কষ্ট হয়, দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় আসলে ওই লেভেলের কষ্ট হয় না। তখন বাচ্চার মার দেখা যায় যে একটা মানে কি বলবো, ধৈর্য হয়ে যায়। তো যাই হোক, সবাই বাবুদের জন্য দোয়া করবেন এবং যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল চেষ্টা করে যাবেন। আরেকটা কথা বারবার বলবো, আমাদের হসপিটালে আসার সময়, ভর্তি হওয়ার সময় একের অধিক মেয়ে কখনোই নিয়ে আসবেন না। এখানে টোটালি অ্যালাউ না, একজন মেয়ে মানুষ একজন ছেলে মানুষ। আর যদি ডোনার আসে সেটা আলাদা ব্যাপার, তাহলে ব্লাড দিয়ে চলে যাবে। কিন্তু একের অধিক মেয়ে মানুষ কোনোভাবেই অ্যালাউ না। যদি আসে একের অধিক মেয়ে মানুষ, তাহলে আমরা সাথে সাথে ট্রান্সফার করে দিব অন্য হসপিটালে, অথবা আমরা সব সার্ভিস অফ করে দেবো। মেয়ে মানুষ কোনোভাবেই একের অধিক অ্যালাউ না, ঠিক আছে? তো এটা আমি বারবার বলতেছি, অনেকবার করে বলেছি, কারণ মেয়ে থাকলে দেখা যায় প্রবলেম হয়। আর আমাদের এই যে 8-9 মাস হয়ে গেছে হসপিটালের, আমাদের কিন্তু কোনো ইনফেকশন নাই, একটা মানে ইনফেকশনের রোগীও নাই, ইনফেকশন রেট 0। তো আমরা এগুলো মেনটেন করছি বলেই কিন্তু ইনফেকশন হচ্ছে না। আর বাবু হওয়ার পরেও যে আপনারা দেখতে আসেন এই কালচারটা, নর্মাল ডেলিভারি হলে আমরা 2 ঘন্টা পরেই ছুটি দিয়ে দিই, ঠিক আছে? কাজে বাড়িতে গিয়ে আপনারা দেখতে যাবেন। এমনকি সত্যিকার অর্থে বাচ্চাদেরকে এত কোলে কোলে নেওয়া উচিত না। আপনারা হাত সুন্দর করে ওয়াশ করে তারপরে বাচ্চাদেরকে কোলে নেবেন। হসপিটালে দেখতে আসার কোনো দরকার নেই, আমাদের হসপিটালটা একটু ব্যতিক্রম ধর্মী, তো আমি চাবো না যে আপনারা বাচ্চাদেরকে হসপিটালে দেখতে আসেন। আপনারা বাড়িতে দেখতে যান, কিন্তু সমস্যা নেই, কিন্তু হসপিটালে এসে গ্যাদারিং করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।